পরিমাণ ধৈর্য দেখাইছে, কথাটা বলেন না, কি পরিমাণ ধৈর্যশীল হয়েছে উনি আল্লাহর জন্য। আল্লাহ বলছে আমাকে বলতেই হবে, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ। আচ্ছা, 950 বছর পরেও নূহ আলাইহিস সালাম বাবা বিরক্ত হয় নাই। এবার যখন চূড়ান্ত পানি উঠে গেছে, ওয়াফারাত তান্নূর, কোরআন শরীফে আছে নূহ আলাইহিস সালাম দেখছে চুলার ভিতর থেকে পানি উঠে গেছে। উনি বুঝছে তুফান শুরু হয়ে গেছে, পানি উঠবে এবার। এই সময় উনি নৌকার কাছে উনার লোকজনকে তুলে নিছে, পানি আসতেছে। উনার একটা ছেলে কেনান কাফের, এই ছেলেটা এই শেষ টাইমে 950 বছর পরে ছেড়ে দিচ্ছে নৌকা। এই টাইমেও কোরআন শরীফে আছে সূরা হুদে নূহ আলাইহিস সালাম ছেলেটাকে ডাক দিছে, ইয়া বুনাইয়ার কাম মা'না, বাপ এই শেষবারের মতো বলছি, বাপ আয় না, ঈমান আয় না, আমার নৌকায় উঠে যা, বাইচা যাবি, বেঁচে যাবি বাবা। ছেলেটা বলছে না। আবার ছেলেটা বলছে না বাবা, আমি উঠবো না, তোমার নৌকায় যাব না, ঈমান আনবো না। তো নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, কোরআন শরীফ আছে এই কাফের ছেলেটা বলল, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, বাবা আমি ওই উঁচা পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব, সেই পাহাড় তোমার ক্ষুধার পানি থেকে আমার বাঁচাই দিবে। এত উর্ফে পানি উঠতো না, আমি জানি, হেতে জানে, হেতে মাতব, তো ভাইজলামি সবাই লগে করে, বুঝেন নাই, হেতে জানে পানি উঠবো নলে 10 হাত, এত উর্ফে কি আর পানি উঠবনি পাহাড়ের উপরে। হযরত নূহ আলাইহিস সালাম দেখেন তখনও রাগ করে নাই। এক বাবা সন্তানের প্রতি কি পরিমাণ দরদি হওয়া উচিত, উদাহরণ দিচ্ছেন কোরআনে। নূহ আলাইহিস সালাম আবার বলছে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, বাবা বিশ্বাস কর আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না, ভুল করিস না বাপ, আয় না নৌকায়, ঈমান আন। কোরআন শরীফে আছে, ওফ, বাবা হাত ধরে টানতেছে নূহ আলাইহিস সালাম ছেলেটাকে, আয় না বাবা কালেমাটা পড়। ছেলেটা হাত ছেড়ে দিতে চাইতেছে, না আমি ঈমান আনবো না। এই বাবা আর পুত্র টানাটানি করতেছে, বাবা ডাকে ঈমানের দিকে, ছেলে ছুটে যাচ্ছে কিসের দিকে? কুফরের দিকে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজ, এই কিছুক্ষণের মধ্যেই একটা বড় ঢেউ আইসা ধাক্কা দিছে, বাপ আর পুত আলাদা হয়ে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, এরপরে